জাফরান দ্বারা হুর গেলমান বানিয়ে দেখি ততটা সুন্দর দেখা যায় না। আল্লাহ বলেন রূপা স্বর্ণ চাঁদি দ্বারা আকাশ বানাইলাম, আমি আল্লাহ দেখি ততটা সুন্দর দেখা যায় না। ও নবী, আপনি জানিয়ে দেন মানব জাতিকে। আল্লাহ চারটা কসম খেয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, তিন ফলের কসম। ওয়াজ্জাইতুন, আল্লাহ বলেন জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, আল্লাহ বলেন তুর পর্বতের কসম, যেই তুর পর্বতের মধ্যে দাঁড়িয়ে মুসা পয়গম্বর কথা বলতেন। ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন মক্কা নগরীর কসম। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন যে আদমকে আমি আমার হাত দ্বারা মাটি থেকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন কসম 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 কসম, আমার হাত দ্বারা মাটির আদম নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি সুন্দর। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা কসম খাইছেন? একটু জুড়ে বলেন কয়টা কসম? আল্লাহ বলেন চারটা কসম। আল্লাহর তো কসম খাওয়া দরকার হয় না। আল্লাহ কথাটার গুরুত্ব বুঝাতে গিয়ে চারটি কসম খেয়ে আল্লাহ বলেন যে আদমকে মাটি থেকে আমি আল্লাহ বানিয়েছি, আমার হাত লাগিয়েছি, সে আদম হলো আমার গোটা সৃষ্টি জগতের আমার আরশ আউজিম থেকেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার লৌহে কলম থেকেও বেশি সুন্দর, আমার সিদরাতুল মুনতাহা থেকেও বেশি সুন্দর, জান্নাতের হুর গেলমানের চাইতেও বেশি সুন্দর। আল্লাহ বলেন সূর্য আর পূর্ণিমার চাঁদের চাইতো আমার তৈরি আদম হলো সব চাইতে বেশি সুন্দর। একটু যদি বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আদম সন্তান, যাকে আমি এত মোহাব্বত করে বানাইলাম, তুই কেন রে আমি আল্লাহকে ভুলে গেলি? আমি আল্লাহর ডাকে কেন সাড়া দেস না? বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ নাফরমান, আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। মুয়াজ্জিনে দৈনিক 5 বার আমাদেরকে ডাকে আল্লাহর কদমে আসার জন্য, শোনার পরও আমরা আসি না। বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন কিনা? একটু জুড়ে বলেন বানিয়েছেন কিনা? আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, কেন তুমি দয়াময় আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছ? অথচ আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি যদি গণনা করতে যাও বান্দা, তোমার জীবন নামক হায়াত শেষ হয়ে যাবে। তুমি যে সংখ্যা দিয়ে গণনা করবে, তোমার সংসার একটা লিমিট আছে, সংখ্যাও শেষ হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিন্তু আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করে কোনোদিন তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? একটু জোরে বলেন।